এশিয়া কাপে আরব আমির শাহের চ্যালেঞ্জ সহজে অতিক্রম করেছে ভারত। প্রতিপক্ষকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ৫৭ রানে অল আউট করে দিয়েছে তারা। এবার সামনে পাকিস্তান। আগামী রবিবার যাদের বিরুদ্ধে মহাযুদ্ধে নামছে ভারত। তার আগে ভারতীয় দলকে ফোকাস ধরে রাখার বার্তা দিয়ে রাখলেন দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। বৃহস্পতিবার চণ্ডীগড়ে এক ইভেন্টে গিয়ে কপিল দেব বলেন, ভারতীয় প্লেয়ারদের উচিত শুধু খেয়াল মনটা রাখা। ওদের টিমটা যথেষ্ট ভালো, তাই রবিবার ভারতের জেতা উচিত। তবে টিমকে বাইরের আওয়াজে কান দিলে চলবে না, শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সে মন দিতে হবে। আমি টিমকে বলবো মাঠে যাও আর গিয়ে স্রেফ ম্যাচটা যেত। তবে পেহেলগাঁও সন্ত্রাস এবং তারপর পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতে খেলা উচিত হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমনকি সুপ্রিম কোর্টেও এদিন একটা পিটিশন জমা পড়ে। জরুরি লিস্টিং এর দাবি তুলে আইনের জনা কয়েক ছাত্র সুপ্রিম কোর্টে পিটিশন জমা করে দাবি তোলেন যে পেহেলগাঁও সন্ত্রাসের পর অপারেশন সিন্দুর মারফত যে বার্তা দেওয়া হয়েছে তার প্রেক্ষিত থেকে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচ খেলতে নামা সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু সুপ্রিম কোর্টে সেই পিটিশন বিশেষ আমল পায়নি। কপিলও সেই প্রসঙ্গে বলে দিয়েছেন, সরকারের কাজ সরকার করুক, প্লেয়াররা তাদের কাজ করুক। তা অবশ্য সূর্যকুমার যাদবরা করছেন। আরব আমির শাহীকে প্রথম ম্যাচে ঘুরিয়ে দিয়েছেন তারা। 4টে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, 3টে উইকেট নিয়েছেন শিবম দুবে। খেলা শেষে কুলদীপ বলে গিয়েছেন, আমি শুধু সঠিক লেন্থে বোলিং করছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে ব্যাটার পরের বলে কি করতে পারে। শিবম দুবে আবার কৃতিত্ব দিয়ে গেলেন ভারতীয় টিমের বোলিং কোচ মর্নি মার্কেলকে। বললেন, ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ফিরে আসার পর থেকেই মর্নি আমাকে নিয়ে পরিশ্রম করছিল। আমাকে কিছু কিছু পরামর্শ দিয়েছে মর্নি, সেটা নিয়েই কাজ করছিলাম আমি। আমাকেও বলেছিল অফ স্ট্যাম্প লাইনের বাইরে বোলিং করতে। তাছাড়া আমার স্লোয়ার উন্নত করতে সাহায্য করেছে। রান আপও বদলে দিয়েছে আমার কিছুটা। প্রথম ম্যাচে টিমের পারফরমেন্সে খুশি এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেছেন, ক্লিনিক্যাল পারফরমেন্স বলতে যা বোঝায় আজকের পারফরমেন্স তাই। বোলাররা ভালো বোলিং করেছে। একই সঙ্গে অভিষেক শর্মার কথাও বলল। ও এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার। টার্গেট 50 হোক বা 200, ওর অ্যাপ্রোচ একই রকম থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।